এদেশের মানুষের জীবন রক্ষা পাবে না, এদেশের সম্পদ রক্ষা পাবে না। আমি আওয়ামী লীগের ভাইদেরকে বলতে চাই, আপনারা এই জালেম সরকার, খুনি সরকারের কাছ থেকে সরে যান, তাদের পক্ষ ত্যাগ করুন, এখনো সময় আছে। আপনারা আজকে আমরা দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি, নিরীহ ছাত্ররা, সাধারণ জনগণ আন্দোলনে নেমেছে, তাদের হাতে কোনো অস্ত্র নেই। আছে অস্ত্র কাদের হাতে? আজকেও আপনারা প্রথম আলোতে দেখেছেন যে যুবলীগ, ছাত্রলীগ তারা অস্ত্র নিয়ে মাঠে নেমেছে। আর এই অস্ত্র নিয়ে যারা মাঠে নেমেছে এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই, কিন্তু নিরীহ ছাত্রদের বুকে গুলি চালানো হচ্ছে, তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, তাদেরকে আহত করা হচ্ছে। অতএব আজকে শুধু ছাত্রদের আন্দোলন দিয়ে জালেমকে হটানো যাবে না। এই জালেমদেরকে হটাইতে হলে তীব্র গণ আন্দোলন লাগবে। গণ অভ্যুত্থানের যে সূচনা হয়েছে, সবাইকে নেমে আসতে হবে, আপামর জনগণকে নেমে আসতে হবে, শ্রমজীবী পেশাজীবী মানুষকে নেমে আসতে হবে, যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন, যারা দেশকে ভালোবাসেন, সবাইকে এই সরকারের অবৈধ আদেশ আপনারা তামিল করবেন না। আমি পুলিশ বিজিবির ভাইদেরকে বলবো, আপনারা এই অবৈধ সরকারের পাহারাদারি আর করবেন না। আপনারা এই অবৈধ সরকারের হুকুম তামিল করতে গিয়ে নিরীহ মানুষের বুকে গুলি চালাবেন না। আজকে তারা বলছে ছাত্রদের দাবি মেনে নেওয়া হয়েছে। ছাত্রদের দাবি মেনে নেওয়া হলে এখনো পর্যন্ত কেন ক্যাম্পাসগুলোতে কেন পুলিশ বিডিআর মোতায়েন বিজিবি নিয়োজিত করে রেখেছেন? এখনো কেন হলগুলো খুলে দেন না? আগে এগুলো করুন, পরিবেশ তৈরি করুন, ছাত্রদেরকে শিক্ষাঙ্গনে যাওয়ার সুযোগ দিন। সকল বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে আপনারা বলছেন আলোচনা আসার জন্য। ছাত্ররা তো তারা নির্বিঘ্নে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে না, আপনাদের সাথে আলোচনা করবে কোথায়? ছাত্রদেরকে তাদের শিক্ষাঙ্গনে ফিরিয়ে দিন। পৃথিবীর ইতিহাসে নেই কোন সরকার বিশ্ববিদ্যালয়ে সাউন্ড গ্রেনেড চার্জ করে ছাত্রদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেয়। এটা পৃথিবীর ইতিহাসে নেই। বাংলাদেশে তা ঘটেছে। ছাত্রদেরকে গ্রেনেড চার্জ করে, তাদের টিয়ার সেল চার্জ করে তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে। যে কারণে ছাত্ররা আজকে রাস্তায় আন্দোলনে নেমেছে। এই আন্দোলনের দায় দায়িত্ব আপনাদের, সকল দায় দায়িত্ব আপনাদের। আপনারা তাদেরকে উস্কে দিয়েছেন, প্রধানমন্ত্রী উস্কে দিয়েছে, এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এই ওবায়দুল কাদেরদের উস্কে দিয়েছে, এবং এই পর্যন্ত শতাধিক লাশ করেছে। এই ছাত্রদের লাশের উপর দিয়ে আপনাদের সাথে কেউ বসবে না, এই রক্তের সাথে কেউ বেইমানি করবে না। একমাত্র সমাধান আপনারা ক্ষমতা ছেড়ে দিন, দেশকে বাঁচান, দেশকে রক্ষা করুন, আর নয়তো আপনারাও বাঁচবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।